ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যাকে তো রিত এসে বাঁচায়। এবার রিত গুন্ডাগুলোর সঙ্গে মারামারি করছে, হঠাৎ করে একজন গুন্ডা এসে রিতকে মারে। তারপর রিতও কিছু মার খেয়ে যায়। তারপর গুন্ডাটা যখন বিদ্যাকে মারতে যাবে তখন বিদ্যা সেটা আটকায়। স্টুডেন্টরা তারপরে সেই সুযোগেই তো ঢুকে গিয়ে গুন্ডাগুলোকে মারতে শুরু করেছে। এমনি মারাপিট হচ্ছে। একটু পরেই একজন স্টুডেন্ট এসে বলছে, ম্যাম প্রেস এসে গেছে। প্রফেসর এই সময় আসে। মিডিয়ার লোকরা আসতে প্রফেসর এসএম মিডিয়ার লোকদের বিদ্যাকে দেখিয়ে বলছে যে দেখুন একজন টিচারের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, তার প্রাণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র সে একটু শিক্ষা নিয়ে প্রতিবাদ করেছে বলে। এবার মিডিয়া লোকরা তো বিদ্যাকে জিজ্ঞেস করছে, ম্যাডাম কি হয়েছিল? বিদ্যা বলছে এই কলেজ ভাঙতে এসেছিল, কলেজের দেওয়াল ভাঙতে এসেছিল, হোস্টেলের জমি অধিগ্রহণ করতে এসেছিল। এই অঞ্চলে জমি অধিগ্রহণ করতে এসেছিল তো আবার বেআইনিভাবে মিস্টার রাজদেব চ্যাটার্জি, মিস্টার কাশ্যপ ব্যানার্জি। ওনারা না শিক্ষাটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছেন, ধান্দা বানিয়ে ফেলেছেন। যেই স্টুডেন্টরা পড়াশোনায় ভালো নয় তাদের থেকে মোটা টাকা ডোনেশন নিয়ে এই কলেজে ভর্তি করা হচ্ছে, আর যারা স্কলার তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তো সেই নিয়ে আমি প্রতিবাদ করতে গেছিলাম, সেই কারণে আমাকে মারার চেষ্টা করা হয়েছে। অপরদিকে তো রূপ ফোনটা নিয়ে গিয়ে রাজদেব বাবুকে ভিডিওটা দেখাচ্ছে, লাইভ নিউজটা। রাজদেব বাবু বলছে এখান থেকে সব সরা। রূপ তখন বলছে কিসের জন্য? আমি সরাবো না দাদা, তোমাকে দেখতেই হবে। রুষা তখন রূপকে বলছে, বাবা তুমি কেন এরকম করছো? তুমি তো সবটাই জানো না। দাবাই বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে গেছে। রূপ বলছে হ্যাঁ আমি সব জানি, অন্যায় হচ্ছে। আর অন্যায়ের প্রতিবাদ করছে ওই বিদ্যা ব্যানার্জি, বেশ করেছে। 100 বার প্রতিবাদ করবে। ওই বাড়ির মেয়েকেই না আমি এই বাড়িতে বউ করে আনবো। রাজদেব বাবু তখন রূপকে বলছে কে আনবে? রূপ বলছে আমি আনবো। ত্রিধা তখন বলছে আর আমিও আনবো, আমি নিজে যাব গাড়ি নিয়ে গিয়ে। রাজদেব বাবু তখন ত্রিধাকে বলছে, ত্রিধা আমি কিন্তু আগুন লাগিয়ে দেবো। ত্রিধা বলছে তুমি আগুন লাগানো ছাড়া আর কি জানো? তুমি কি আগুনে জল দিতে জানো? রূপ তখন ত্রিধাকে বলছে, বৌদি দাদাকে বুঝিয়ে লাভ নেই জানো তো, তার থেকে একটা কাজ করো, চলো আমরা ওখানে যাই। রাজদেববাবু দেখছে যে কেউ ওর কথা শুনছে না বলে তাই রূপকে বলছে, রূপ তোকে একটা কথা বলি, ঠিক আছে? ওই হোস্টেল তো আমি ভাঙবই, ওখানে আমার স্বপ্নের একাডেমি হবে। আর তোর যদি এখানে ভালো না লাগে না তুই এখানে থাকিস না, আমি তোকে আর রিতকে বাড়ি থেকে বের করে দেবো। রূপ বলছে দাদা। তখন রাজদেববাবু বলছে আমি যেটা বলছি আর ঠিক বলছি। তারপরে রাজদেববাবু তোর ত্রিধাকে বলছে, তোমাকেও একটা কথা বলে দিই, তুমি যদি আমার ওয়াইফ হিসেবে আমাকে সাহায্য করতে না পারো না তাহলে কিন্তু তোমাকেও এই বাড়িতে থাকতে হবে না ত্রিধা। রাজদেব বাবু শ্রাবণকে ফোন করে বলছে পুলিশ আনো, লাঠি চার্জ করা হোক, ও সব কিছু একেবারে ফাঁকা করে দাও কলেজ থেকে। তো শ্রাবণ তো সেই কথা মতো কাজ করে। পঙ্কজবাবুকে ফোন করে ডাকে, তো পঙ্কজবাবু ওনার ফোর্স নিয়ে আসে। সবাই তো ছুটে গিয়ে সবাইকে আটকায়। তো বিদ্যা পঙ্কজবাবুকে বলছে আপনি আমাদের উপর লাঠিচার্জ করবেন? তখন পঙ্কজবাবু বলছে একদমই না, আমাকে হয়তো ফোন করে ডাকা হয়েছে ঠিক, কিন্তু আমি এখানে লাঠিচার্জ করতে আসিনি। আমিও একদিন স্টুডেন্ট ছিলাম, আমিও কষ্টটা জানি। আপনি শিক্ষা নিয়ে লড়ছেন, আপনি যান গিয়ে ইন্টারভিউ দিন, আমি দেখছি এদিকে। বিদ্যা তো ইন্টারভিউ দিচ্ছে, তখনই এসএম এসে বলে এমনি রিতের কথা। তো বিদ্যা ছুটে যায়, গিয়ে দেখছে রিত বসে আছে ওখানে, অঞ্জলি রায়া সবাই আছে। বিদ্যা ছুটে গিয়ে রিতের হাতটা দেখে বলছে কি অনেকটা তো কেটে গেছে, রক্ত জমে গেছে নাকি, এক্স রে করাতে হবে, চলুন এক্ষুনি এক্স রে করাতে যাবে। এই বলে বিদ্যা রিতের হাতটা ধরে কথাগুলো বলছে। রিত তখন বিদ্যার হাত ধরে বলছে আমার হাতটা ছাড়বেন না। বিদ্যা বলছে কেন? রিত বলছে আপনি আমার হাত ধরেছেন, বায়োলজি কথা অনুযায়ী হার্ট রেট কত টাকা উচিত? 72 থেকে 80, তাই তো? বিদ্যা বলছে হ্যাঁ। তখন রিত বলছে আমার না 120 মতো পার হয়ে গেছে। বিদ্যা বলছে কি বলছেন? রিত বলছে হ্যাঁ। আর বডি টেম্পারেচার কত থাকা উচিত? আমার কিন্তু 103 হয়ে গেছে। বিদ্যা তো হা করে তাকিয়ে আছে রিতের দিকে। রিত তো ভালোবাসার কথা বলতে শুরু করে দিয়েছে স্টুডেন্টদের সামনেই বিদ্যার সঙ্গে। আর বিদ্যাকে বলছে জানেন তো এই ঠান্ডার মধ্যেও আমার মনে হচ্ছে যে আমি কোনো উষ্ণতম শহরে আছি, চারিদিকে উষ্ণতা ছড়িয়ে পড়ছে। বিবি আপনার উষ্ণতা, তোমার একটা ছোঁয়াতে সব কেমন উল্টে পাল্টে যাচ্ছে। রায়া ওরা ওদের এইভাবে প্রেম দেখে ওখান থেকে চলে যায় আস্তে আস্তে করে।
বিদ্যা তখন হৃদকে বলছে, দেখুন এখানে স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের সামনে আর এখন কিন্তু আমি আপনার হাত ধরে নিই, আপনি আমার হাত ধরে আছেন। হৃদ বলছে, জানি তো, তা তোমার এখন হার্টবিট রেট বাড়ছে না, শরীরের উষ্ণতা বাড়ছে না? অপরদিকে রাজদেব বাবু কাশ্যপ বাবুকে ফোন করে, তো কাশ্যপ বাবু ফোন ধরতেই রাজদেব বাবু বলছে যে কলেজে সিন ক্রিয়েট করছে আপনার মেয়ে, আপনার মেয়েকে আপনি আটকান। কাশ্যপবাবু বলছে মানে? তখন রাজদেববাবু বলছে মানে আপনার মেয়ে যা করছে, প্রেস মিডিয়া ডেকে, তাতে আমাদের দুজনের কিন্তু মান সম্মান নষ্ট হচ্ছে। আপনি যেভাবেই হোক না কেন আটকান, এসব বন্ধ করার ব্যবস্থা করুন। ছাত্রছাত্রীরা এমনিতেই বিক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো মুহূর্তে অবস্থা হাতের বাইরে চলে যেতে পারে। পুলিশও কেউ কিচ্ছু করতে পারবে না, শুধুমাত্র পথের কাঁটা একজনই, সেটা শুধুমাত্র আপনার মেয়ে প্রফেসর বিবি। কাশ্যপবাবু বলছে, মিস্টার চ্যাটার্জি, বাজিটা তো আমি ধরিনি, আপনি ধরেছিলেন তাই না? হঠাৎ বাজি হারার পরে সুরটা এভাবে বদলে কেন ফেললেন বলুন তো? রাজদেববাবু বলছে, এই শুনুন, আপনাকে বলছে আপনি হেয়ালি করবেন না। আমি আর আপনি মিলেই কিন্তু প্ল্যান করেছিলাম সবচেয়ে বড় একাডেমিটা করব। আর সেই গড়ার পথে সবচেয়ে বড় বাধা হলো আপনারই মেয়ে। আমি আপনাকে অনুরোধ করছি, ওকে আটকান। কাশ্যপবাবু বলছে, কি করে আটকাবো আপনি বলুন? তখন রাজদেববাবু বলছে, ও আপনার মেয়ে, আপনি কিভাবে আটকাবেন? দেখুন, ওকে বাড়িতে নিয়ে আসুন, ও যেটা চাইছে সেই সব কিছু ওকে দিন, ওকে মাতৃ স্নেহে পিতৃ স্নেহে একেবারে বেঁধে ফেলুন, কিছু একটা অন্তত চাল চালুন মিস্টার ব্যানার্জি। কাশ্যপবাবু বলছে, আমার মাথাতে একটা প্ল্যান আছে, সেটা তো নিশ্চয়ই কাজ করবে। আপনি বিদ্যাকে আপনার বাড়িতে ডেকে নিন। তখন রাজদেববাবু বলছে, কোনো মতেই আসবে না, ও এখন কলেজে পাহারা দিচ্ছে। কাশ্যপবাবু বলছে, আপনার ছেলে রাজরিক যদি ডাকে না আমার মেয়েকে, তাহলে ও ঠিক চলে যাবে। ওকে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বউ করে একেবারে আপনাদের বাড়িতে ঢুকিয়ে নিন বরণ করে। আপনি বিদ্যাকে আপনার বাড়ির বৌমা করে তুলুন, ওকে মেনে নিন। আপনি কাউকে বলুন যে বিদ্যাকে যাতে আপনার বাড়িতে নিয়ে আসে। তোরসা এসে কথাটা শুনে কাশ্যপবাবুকে আটকাচ্ছে, বলছে, এসব কি করছো তুমি, কেন করছো, আমাদের মেয়েটার কি হবে? তখন কাশ্যপবাবু বলছে, তুমি আমাকে 3 দিন একটু সময় দাও, হাতে একটু সময় দাও। ওই 3 দিন বিদ্যাকে বউ করে নিয়ে যাওয়া হোক ওই বাড়িতে, আর সেটাই আমার কাছে এনাফ সময়। আর এই সব কিছু যা হবে না, সব মিথ্যে একটা নাটক হবে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।